যেই ব্যক্তি কিনা আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি যদি আল্লাহর ভয় নিয়ে মরতে পারে, আল্লাহ তাআলা তাকে একটা নয় 2টা জান্নাত দান করবেন। খুশি না বেজার? এরপর আল্লাহর পয়গম্বর আরো সুসংবাদ দিয়েছেন, ইদা শাআরা জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তির শরীরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে, আল্লাহর ভয়ে শরীরে কম্পন সৃষ্টি হওয়ার কারণে তাহাতাত আনহু যুনুবুহু কামা তাহাতু আনিশ শাজারি ওয়ারাকুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, গ্রীষ্মকালে যখন গাছের পাতাগুলো লাল টকটকে হয়ে যায়, গাছের ডাল দলে জাকা মারলে যখন পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, আল্লাহর ভয়ে যেই ব্যক্তির শরীরে কম্পন সৃষ্টি হয়, ওই ব্যক্তির শরীর থেকে গুনাহ রাশিগুলো এমন ভাবে ঝরে ঝরে পড়ে যায়। এজন্য আল্লাহর ভয় রাখতে হবে। যেই ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ওই ব্যক্তি হক এবং বাতিল পার্থক্য করার জ্ঞান তার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝে হক বাতিল পার্থক্য করার জ্ঞান দান করেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাসানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আমার মালিক বলেন, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হক এবং বাতিল চিনার জ্ঞান দান করবেন। তাহলে আমরা আল্লাহর বান্দা বান্দি যারা আছি, তারা যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, আমাদেরকে গুমরাহি স্পর্শ করতে পারবে না। কোথায় ল্যাংটা বাবা, কোথায় আত্মসী, কোথায় দেওয়ানবাগি, কোনো বাঘ আমাদেরকে স্পর্শ করতে পারবে না, যদি সত্যিকার অর্থে আমাদের দিলের মধ্যে রব্বে কারীমের ভয় জন্মায়। আল্লামা আবুল লাইস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই বান্দা বান্দির অন্তরে আল্লাহর ভয় যারা আবাদ হয়ে যাবে, ওই বান্দা বান্দি এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে ইলমি লাদুনি একটা ইলম পাবে, যেই ইলমের দ্বারা হক এবং বাতিলকে চিনতে পারবে। এই জন্য যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কি নাই, এই বিষয়টা জানবার জন্য 7টা নিদর্শন রয়েছে। এই 7টা নিদর্শন যেই ব্যক্তির এই 3.5 হাত বডির মধ্যে পাবে, মনে করবে ওই ব্যক্তির ভিতরে রব্বে কারীমের ভয় দিয়ে আবাদ হয়ে গেছে। 1 নম্বর, যেই জিনিসটা আল্লাহর ভয়ের সঙ্গে সম্পর্ক রাখেন,
সেটা হলো জবান। এই জবান কে বানিয়েছেন? জবানটা কে দিয়েছেন? আরো জুড়ে বলেন কে? রব্বে কারীম আমাদেরকে একটা জবান দিয়েছেন। এই জবানটা আল্লাহ তাআলার দেয়া একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিয়ামতের আগে হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া দেওয়া একটা আমানত। এই জবানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত। আমানত ব্যবহার করার নিয়ম হলো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানের উপর এই জবানটাকে ব্যবহার করা যাবে। এই বিধানের বাইরে আল্লাহর দেওয়া এই আমানতের কখনো বিধান ব্যবহার করা যাবে না। যখন আমি আল্লাহ দেওয়া এই 8টা বিধানকে ফলো করে কোরআন সুন্নাহ মোতাবেক এই জবানটাকে ব্যবহার করব, ওই সময় এই জবানটা আমার জন্য হয়ে যাবে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জবানের ব্যাপারে রব কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر আমার মালিক ডেকে বলেন, আমি যে জবান দিলাম ও বান্দা ও বান্দি, হে ইমানদার বান্দা বান্দিরা, আমার দেওয়া জবানের আমানতদারিতা রক্ষা করো। আমি তোমাদেরকে বলতেছি এই জবানের ক্ষেত্রে তোমরা আমি মালিককে ভয় করো, আমি রবকে ভয় করো এবং এই জবান দিয়ে সদা সর্বদা সত্য কথা বলো। যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দেওয়া জবান দিয়ে সত্য কথা বলেন, আল্লাহ ঘোষণা দেন ইউসলিহ লাকুম আমালাকুম, সত্য বলার কারণে আমি মালিক তার সমস্ত আমলগুলোকে, কাজ কারবারগুলোকে আমি ঠিক করে দেব। এবং শুধু তাই নয়, এবং যদি কেউ এই জবানকে ব্যবহার করতে গিয়ে আমি আল্লাহ এবং আমার রসুলের আনুগত্য করবে, আমি সেটাই হবে তার জন্য সফল কামিয়াব। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সবচেয়ে বড় সফল এবং কামিয়াবি হয়ে যাবে। তাহলে জবান দিয়ে কি করব? সত্য বলবো তো না মিথ্যা বলবো? আওয়াজ দিন, সত্য বলবো তো? আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تكثر الكلام بغير ذكر الله। ও আমার উম্মতরা শোনো, লা তুকসিরিল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামা বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলব ফাইন্না আবআদান নাস মিনাল্লাহ আল কলবুল কাসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার মায়ার কান্ডারি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই জবানকে তোমরা আল্লাহর জিকির ছাড়া অনর্থক বেহুদা কথাবার্তা এই জবান দিয়ে তোমরা বলো না। আল্লাহর জিকির ছাড়া বেহুদা কথা বললে অন্তরটা শক্ত হয়ে যায়, কলবটা শক্ত হয়ে যায়। আর যেই ব্যক্তির কলব শক্ত হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়। আর যেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে গেল এর মানেই হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামের কাছাকাছি চলে গেল। এই জন্যে
এই জবান দিয়ে বেহুদা বকবক করা যাবে না, আল্লাহর জিকির করতে হবে। সেটা আবার কোথা থেকে আসলো? আল্লাহ তাআলাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, সকাল সন্ধ্যা বেশি বেশি রবের জিকির করো। বেশি জিকির আবার কাকে বলেন? সাহাবারা যখন পয়গম্বরকে প্রশ্ন করলেন, হে পয়গম্বর, বেশি জিকির আবার কেমনে করে? এটা কিভাবে করলে বেশি হবে? পয়গম্বর ডেকে বলেন, তুমি এমন পর্যায়ে বেশি বেশি জিকির আজগার করবা যেন তোমার আশেপাশের লোকগুলা তোমাকে দেখলে বলে, এই লোকটা তো আল্লাহর নামে পাগল হয়ে গেছে। যখন কুলা বান্দা বান্দি বলবে, আর এই লোকটা তো আল্লাহর নামে পাগল হয়ে গেছে, তখন মনে করবা এখন তোমার জিকিরটা বেশি হয়েছে। এমন বেশি বেশি জিকির তুমি করতেই থাকো, করতেই থাকো, তাহলে আল্লাহর এই আমানতের খেয়ানত হবে না, এই নিয়ামতের তুমি হকদার হয়ে যাইবা। আমার বন্ধুগণ, আরো কত কথা আছে। আল্লাহ পাক বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহুম। রব্বে কারীম বলেন, আমি যে তোমাদেরকে এমন একটা নিয়ামত দান করলাম, এমন একটা আমানত দান করলাম, জবান, এই জবানের আমানতের খেয়ানতদারি তোমরা করো না। কেমনে করবো না? কয়, তোমরা পরস্পরে একে অপরের গীবত করবা না। এই গীবতগুলা সাধারণভাবে আমরা যা সমাজে দেখতে পাই, মা বোনেরা যখন একে অপরে বসে যায় তখন কিন্তু এইটা বেশি হয়ে যায় না? বললাম আল্লাহ বলতেছেন, তোমরা বেশি বেশি জিকির করো, এই জবান দিয়ে গীবত করো না। এটি তো বলছে, গীবত করলে লসটা কি? আল্লাহ এটাও বলতেছেন যে একজন ব্যক্তি যে গীবত করলো, সে কেমন যেন তার আপন মৃত ভাইয়ের গোশত চাবায় খাইলো। আর এটা কি পছন্দ করো? আল্লাহ কয়, ফাকারিহতুমুহুম, তোমরা এটা পছন্দ করো না। কাজেই এই জবান দিয়ে গীবত কয় না, গীবত করা যাবে না। করবেন না, করবো না। খালি আপনাদেরও না, আমারও এই ওয়াজ, আমারও ওয়াজ। প্রিয় হাজিরিন, দুই নাম্বার সম্পর্ক কলিজার সঙ্গে, কবরের সঙ্গে, অন্তরের সঙ্গে। কার সঙ্গে? মুখস্থ করা যাবে না, এটা ক্লাস মনে হয় না, এটা জিকিরের মজলিস, ক্লাসের মজলিস, দিনই আলোচনা। যদি কথা বললে একটাও বাড়িতে না নিয়ে যান, তো ঢাকা থেকে আমার আনছেন কিল্লিগে। এক নম্বর জবানকে ঠিক করতে হইব। জানি পুরো আওয়াজ আমি করা পারব না, কারণ আজ পর্যন্ত পুরো আওয়াজ করা পারি নাই, কারণ খিচুড়ির লোভে লোভে সবাই খালি অনুঠা ধরব। শুরু হয়েছে গা, আমি সংক্ষেপ করে কতগুলো না বলে শেষ দিন, চিন্তা করেন না, ভয় পাইন না বন্ধুগণ। 2 নম্বর হচ্ছে কি বললাম? কলব, অন্তর। এই ব্যাপারে আল্লাহ রসুল বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। কারণ প্রত্যেকটা মানুষ যে হিংসা বিদ্বেষ করে, এটা কি কান দিয়ে করে, হাত দিয়ে করে, কি দিয়ে করে? এই যে দিল দিয়া, কলব দিয়া। এই কলবের মধ্যে যদি কারো হাসাদ, হিংসা বিদ্বেষ থাকে, রাসূল বলেন আগুন যেমন ভাবে লাকড়িকে পোড়াইয়া ভস্ম করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে হিংসা মানুষের আকাশচুম্বী আমলকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছারখার করে দেন। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের আরেকটা হাদিস মনে পড়লো। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা
ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা শোনো, ও দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা শোনো, প্রত্যেকটা জিসিমের জন্য একটা গোশতের টুকরা রয়েছে। যেই ব্যক্তির ওই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ওই ব্যক্তির পুরা দেহটাই তার ভালো হয়ে যায়। যেই ব্যক্তির ওই গোশতের টুকরাখানা অসুস্থ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওই ব্যক্তির পুরা দেহটাই কেমন যেন নষ্ট হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। ও সাহাবারা, ও উম্মতেরা, তোমরা কি জানো সেই টুকরাটার নাম কি? আলা আলা, জেনে রাখো, জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। এই জন্য এই গোশতের টুকরার মধ্যে আমাদের হিংসা বিদ্বেষ রাখা যাবে না, রাখবো না। 3 নাম্বার, এই চোখ, এই চোখটাকে আল্লাহর দেওয়া আমানত, খেয়ানত করা যাবে না। এই চোখ আল্লাহ তাআলা কিন্তু নারী, বেগানা নারীকে দেখবার জন্য দেয় নাই, বেগানা পুরুষকে দেখার জন্য নারীকে এই চোখ দেয় নাই। এই চোখ দিয়েছেন আল্লাহ তাআলার বিধান মোতাবেক চোখটাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। যে ব্যক্তি এই চোখ দিয়া গুনাহ করতে করতে তৃপ্তি সহকারে গুনাহ করবে, কিয়ামতের দিন রব্বে কারীম ওই ব্যক্তির চোখের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান মালা আইনুন মিনাল হারাম, মান মালা আইনুন মিনাল হারামি, যেই ব্যক্তি এই চোখ দিয়ে হারাম জিনিস দেখে তৃপ্তি করবেন, মালা আল্লাহু তাআলা ইয়াউমুল কিয়ামাতি আনিন নার, কিয়ামতের দিন আমার মালিক জাহান্নামের আগুন দিয়ে চোখের মধ্যে ভইরা দিব। সয়ে পারবেন? সহ্য করতে পারবেন? সম্ভব? যদি মনে করেন সম্ভব না, তাহলে চোখ দিয়ে গুনাহ কইরেন না। যত প্রকারের গুনাহ আছে সব ছাড়বেন। অপরের সম্পদ দেখে লোভ হয়, ছেড়ে দেন, লোভ করেন না। ইমানের হেফাজত করেন, লোভ করেন না। চোখের গুনাহ করা যাবে না। এই চোখের ব্যাপারে বলতে গেলে আর অনেক কথা, সংক্ষেপ বলছি, এনাফ, যথেষ্ট, এত কিছু বলা দরকার নেই। 4 নাম্বার, হাত। হাত দিয়ে কি করা যাবে না? অন্যায় কোনো কাজ করা যাবে না। বন্ধুগণ, যেটা বলতেছিলাম হাত, এই হাতও তো মনে হয় আল্লাহ দিয়েছেন না ভগবান দিয়েছেন? কে দিয়েছেন? তো জুড়ে কয় না, মনে হয় যে আল্লাহ লগে কারো মনে দুশ্মনী আছে। আল্লাহ কি জায়গা জমিন নিয়ে ভেজাল করছে, গরু বছর নিয়ে গেছে, তো জুড়ে কর না কেন লেগা? হাত কে বানাইছেন? আল্লাহ। ঘুমও ভাঙার লাগবো, আল্লাহর নাম, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সমস্তরে বলবো। ট্যাক্স লাগবো? টাকা লাগবো? তাহলে বলতে সমস্যাটা কি? মজলিস করা হয়েছে, জিকিরের মজলিস। মজলিসটা হচ্ছে কোরআনের মজলিস। আল্লাহ তাআলার কোরআনের কথা, আল্লাহর নাম এখানে উচ্চারণ হবে, জোরে সুরে বলবো। সমস্যাটা কি? হাতটা দিয়েছেন আল্লাহ। এই হাতটাকে এমনভাবে ইউজ করতে হবে, কিয়ামতের দিন যেন এই হাত আমার ব্যাপারে আল্লাহ সম্মুখে সুন্দর সুন্দর খবর দেন, সাক্ষ্য দেন, ও মালিক, তোমার বান্দা আমি দেওয়া এই হাত দিয়ে তোমার রাস্তায় দান করছে,
আমাকে দেওয়া এই হাত দিয়ে তোমার রাস্তায় সহযোগিতা করছে, এতিমের মাথায় হাত বুলাইছে, এই হাত দিয়ে যত প্রকারের ভালো কাজ আছে করছে, একটা জুলুম করে নাই, কাউকে অনর্থক একটা থাপ্পড় লাগায় নাই, কাউকে মাপে কম দেয় নাই, কোনোভাবে কোনো সিস্টেমে চুরামি করে নাই, এই হাত দিয়ে যত সম্ভব চেষ্টা করছে তোমার দেওয়া আমানতদারিতা পালন করবার। ও মালিক, তোমার এই বান্দাকে মাফ করে দাও। এই জন্য হাতকে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চালাবেন, চুরি করা যাবে না। হাত দিয়ে যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন চোর এবং চুরি করলে তার হাত থেকে কাটতে দেওয়া হবে।